মানে কম বেশি হয়। এবার 20 হয়েছে, গত বছর 40 হয়েছিল, তাতে আমরা গড়ে 30 জন ধরছি, এবারে 20 হয়েছে, এবার 20, এবার স্টুডেন্ট সংখ্যা কম আমাদের। গড়ে 50 ধরে কম পক্ষে আগে যা ছিল তাতে 50 ধরে কথা বলছি সিনিয়র শিক্ষক, এবার কম, কিন্তু 50 জন কম পক্ষে 50 জন। আচ্ছা আমি 30 জনই ধরলাম স্যার। তাতে আমাদের খরচ বাদ দিয়া প্রতি ছাত্রের পিছে 500 টাকা করে কমপক্ষে সেভ হয়। 2017 সাল থেকে অদ্যবধি পর্যন্ত আমাদেরকে টিউশন ফি বাবদ 1 টাকাও কোনো টিচারকে দেওয়া হয় না। আমরা এই টিউশন ফির কথা বলতে গেলে অধ্যক্ষ মহোদয় আমাদেরকে বলছে যে এটা তোমাদের কোনো হক না। আবার মিটিং এ মাঝে মাঝে বলছে যে না মাঝখানে 4-5 টাকা আসেই নাই। সকল শিক্ষক এর সাক্ষী আছে, আমি যেগুলো বলতেছি সকল শিক্ষক এই ঘটনাগুলো জানে আর কি। কিন্তু আমরা যখন ব্যাংক স্টেটমেন্ট তুলি তখন দেখি প্রত্যেক বছরে টাকা আছে, আর এই টাকাগুলো 9টা কিস্তিতে উঠানো হয়েছে। 4 কিস্তি তুলছে আমাদের অধ্যক্ষ মহোদয়, আর 5 কিস্তি তুলছে আমাদের এখানকার অফিস সহকারী। এই 9 কিস্তিতে মোট 3,75,000 টাকা উত্তোলন হয়েছে। এই 3,75,000 টাকা কোন টিআর, শিক্ষক প্রতিনিধি, কোন শিক্ষক, কোন কর্মচারী, আমরা কেউ এ সম্পর্কে জানি না, আমাদেরকে দেওয়াও হয় না। এই টাকাতে কি করা হয়েছে এটাও কোনো শিক্ষক জানে না। প্রায় এখানে 10 বছর, এই 10 বছরে প্রতিষ্ঠানের বিভিন্ন চাঁদা যা আদায় করা হয় বা বিভিন্ন ফি আদায় করা হয় স্টুডেন্টদের, মানে যাবতীয়, সেটা ফর্ম ফিল আপ হতে পারে, রেজিস্ট্রেশন হতে পারে, ভর্তি হতে পারে, কোনো ধরনের রিসিপ্ট কাটা হয় না। এটা অধ্যক্ষ মহোদয় বা তার 2-1 অনুগত টিচার যারা আছে বা অফিস সহকারী যারা আছে তাদের মাধ্যমে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। আর যদি কোনো সময় টিচারদেরকে দায়িত্ব দেওয়াও হয় যে তাহলে এবার পরীক্ষা ফিটা আপনারা 3 জনে উঠানোর পরে যত খরচ হয়, খরচের পরে 20,000, 30,000, 50,000 মানে যাই থাক না কেন উনি নিয়ে চলে যায়। পরীক্ষাও কিছুদিন আগে পর্যন্ত হয়েছে, তাতে আমাদের এখানে এই সার্টিফিকেট বিতরণ বাবদ প্রত্যেক বছর কমপক্ষে 100 স্টুডেন্টদেরকে সার্টিফিকেট, মার্কশিট বিতরণ করা হয়। পার পিস 500 টাকা করে নিলেও 50,000 টাকা। নেওয়ার বিধান আছে? এটা নেওয়ার বিধান নাই, কিন্তু বিভিন্ন খরচের জন্য এটা বিবিধ লেখা থাকে ওখানে। একটা ছাত্র বা একটা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রচুর খরচ হয়, এটা আমরা সকলেই জানি, কিন্তু এটা ওই বিবিধ বাবদ ওনারা নেয় আর কি। মানে ওনারা বলতে তো আপনারা সহ না, আমরা না, দায়িত্ব আমাদের ছিল না। না, এটা আমাদের দায়িত্ব হলো এই যে 3 মাস যাবত আমরা মোটামুটি একটু সবাই সচেতন। আচ্ছা ঠিক আছে। তাহলে প্রত্যেক বছর কমপক্ষে আপনার ঘরে 70 জন ছাত্র ভর্তি হয়। 70 জন কমপক্ষে, কম বেশি হতে পারে। এবছর 81 জন ভর্তি হয়েছে। সকলে আমরা মোটামুটি তথ্য জানছি যে প্রায় 1,000 করে টাকা নেওয়া হয় কমপক্ষে, আর বেশি নেওয়া হয়েছে, 2,000 করে নেওয়া হয়েছে। বেশি স্যার, আর বেশি না, সাবেক ছাত্র এখানে আছে, আমি 1,000 করে ধরলাম, তাতে 70 জনে 1,000 টাকা করে নিলে এটা সরকার নির্ধারিত কি? সরকার নির্ধারিত বলতে আপনার প্রতিষ্ঠানের খরচ বাবদ নেওয়া হয় তাদের কাছ থেকে। ভর্তি বাবদ সরকার, ওই সেশন চার্জ, সরকারি কোনো নির্ধারিত ফি আছে না? সরকার কোনো নির্ধারিত ফি মনে হয় আমার জানা নাই। আছে 50 জন ছাত্রের ফর্ম ফিল আপ হয় এখানে প্রত্যেক বছর। আপনি এত কই পান? ভর্তি করেন 70-80 জন না, 2 ইয়ার মিলে ফর্ম ফিল আপ, 2 ইয়ার মিলে। জি জি, প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ। তাতে গত বছর আমি ওই কারিগরি শাখার টিচারদের কাছে আমরা মোটামুটি জানতে পারছি গত 2 বছরে 2 লক্ষ টাকা তারা একটু মানে ই করছিল আর কি, যে দেখি কত ওঠে আর কি, ওনারা সবাই মিলে উঠাইছিল। তাতে খরচের পরে প্রত্যেক বছর 1 লক্ষ করে টাকা নাকি ছিল বা উপরে কিছু ছিল, সেভ হয়। জি সেভ হয়। ওই টাকাটা ব্যাংকে রাখা হয়েছে, ভাগ না করে ওই 2 বছরে 2 লক্ষ টাকা আমাদের মাদ্রাসার যে অ্যাকাউন্ট আছে মাদ্রাসার নামে, ওই অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা জমা হয়েছে। তাতে ওই 2 বছরে যদি 2 লক্ষ টাকা হয়, তাতে গত 10 বছর 10 লক্ষ টাকা হওয়ার কথা। আচ্ছা, তারপর দাখিল ফর্ম ফিলআপ, আমাদের একটা দাখিল শাখা আছে সরকার নির্ধারিত পরে আমরা আপনার ওই যে আপনার বিবিধ বাবদ কিছু খরচ বাবদ এখানে কিছু টাকা নেওয়া হয়, যে যখন আপনার ধরে ওই 1 বছরের তার ওই যে বেতন নেই এইভাবে, তারপর আপনার ওই সেশন চার্জ ওইভাবে নেই না, ওরা ফর্ম ফিলআপের সময় বিবিধ সহ আমরা ধরে সবার পরে কমপক্ষে 15,000 করে টাকা থাকে, মানে কমপক্ষে
তাতে 2 পরীক্ষায় 30,000, এক বছরে 30,000 টাকা থাকার কথা, সিট থাকার কথা। যা থাকে উনি নিয়ে যায়। আর বিভিন্ন শ্রেণীর রেজিস্ট্রেশন, যেমন অষ্টম শ্রেণী আছে, নবম শ্রেণী আছে, আলিম আছে, কারিগরি আছে, বা ষষ্ঠ আছে, রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনও আমরা মানে যদি সরকারি ফি থাকে 250 টাকা, তাহলে আমরা ওখানে 700 বা 500 এরকম ধরা হয়, যেহেতু বেতন বা অন্য কিছু দেওয়া হয় না, এটা ওই সময় ধরা হয়, বিভিন্ন সময় ধরা হয়। সেই হিসাবে কমপক্ষে আমাদের এখানে যদি নাও থাকে তাও 10,000 টাকা করে 30,95,000 টাকা গত 10 বছর আমাদের খরচ বাদ দিয়া, আমি যদি খরচ ধরি না এখানে, শুধু উদ্বৃত্তটা ধরছি, এই 30,95,000 টাকা এখানকার প্রাতিষ্ঠানিক আয়ের যে উদ্বৃত্ত, সেটার একটা পরিসংখ্যান আমি সকলে তুলে ধরছি। এইসব টাকাগুলো আর দেখো রিসিভের কথা বলছিল উনি, আমার নিয়োগ এখানে প্রায় 10 বছর, এই 10 বছরের মধ্যে রিসিভ নামক আব্দুর রশিদ যেটা, ওটা আমরা আজ পর্যন্ত দেখি নাই, মানে আদায় রসিদ নাই, না রশিদ নাই। গত 3 মাস আগে আমরা এই প্রতিষ্ঠান ভালোভাবে চলার জন্য আমরা শিক্ষক আন্দোলন করলাম, সকল শিক্ষক মিলে। ওই শিক্ষক আন্দোলন করতে গিয়ে সেটা আমরা অধ্যক্ষ মহোদয় নিকট আমরা একটা অভিযোগ না, এটা মানে নিয়মতান্ত্রিক ভাবে চলার জন্য একটা আবেদন করলাম। পড়াশোনার মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠান চলাকালীন সময়সূচি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত করতে হবে, কিন্তু এটা ছিল না, এর আগে এটা ছিল না। 2 নম্বর, কারিগরি এবং দাখিল শাখা সকল আয় উৎস এক অভিন্ন, যেহেতু মাদ্রাসা এক, মানে আয়টা তো একই জায়গায় থাকে। মাদ্রাসার সকল আয় উৎস রিসিভের মাধ্যমে হতে হবে, এটা কিন্তু আমাদের দাবি, তার মানে আদায় হয় না রিসিভের মাধ্যমে, এটা আমাদের দাবি। সকল শিক্ষক এখানে সাইন করছে, রিসিভের মাধ্যমে হতে হবে। সেই সাথে সকল ব্যয় আহ্বানের মাধ্যমে হতে হবে। ব্যয় আমরা আজ পর্যন্ত কোনো ব্যয়ের আহ্বান আমরা কেউ দেখি না। কোন টিচার যে প্রতিনিধি থাকে, শিক্ষক প্রতিনিধি, এখানে আমাদের ওই প্রতিনিধি স্যারেরা আছে, ওনারাও কথা বলবে, ওনারাও জানে না যেখানে আয় কত, এখানে ব্যয় কত, এখানে রিসিভ হয় কিনা, এখানে ভাউচার হয় কিনা, তারা নিজেরাও জানে। আমার খুব বিরোধ কম আছে, এর দিকে বাবা আবার রাজনীতি করতে মানা করছে, বাইরে আছি, নাটোরের বাইরে আছি। আমি 92 সালে আমি ডিগ্রি ক্লাসে পড়ার সময় এলাকার কিছু উৎসাহী লোক আমার বাড়ির থেকে নিয়ে আসবে, এই এলাকা আমি তখন এটা বুঝতে পারি নাই, আমি মেচুরিটি হয়নি। আর শুনে সামনে মুখে নিয়ে আমার জন্ম, আমার জীবনে আমি কোনদিন অভাব দেখি নাই। আমার বাবা যখন চেয়ারম্যান, ওই চেয়ারম্যানের মধ্যে আমার জন্ম, যে চেয়ারম্যান সব আছে, আমার মার কাছে গেলে টাকা পাইতাম। এই মাদ্রাসার কোনোদিন আল্লাহর কসম করে বলতেছি কোনোদিন কোনো টাকা নেই নাই, অনেক নিয়োগ দিয়েছি। আমার প্রতিবেশী মফিজ ভাই, দুলাল ভাই, মোশারফ ভাই যদি বলতে পারে আপনার সঙ্গে 1 টাকা নিছি, এখানে আলোচনা হয় যে আমি টাকা নিছি। আমি এখনো আপনি তো আমার অফিসে যাবেন, আমার বাসায় যাবেন, আপনার পার্সোনাল সম্পর্ক সবার সাথে সম্পর্ক হয়েছে, বা আপনার এখন তো কোনো এটা বিষয় না, এনে আলোচনা হয় যে আমি টাকা নিছি। এনে যদি কোনো বেটা বলতে পারে আমার সঙ্গে, আমার তো এরকম কোনো আজ তোমার বিরুদ্ধে বলতেছি না, দেখতেছি তো কিন্তু বাইরে বাড়ি মুসো ঘুরে দাও না। 7 কর্মদিবস, 7 দিন 17 তারিখ বলে যাবো না ইন্ডিয়া এই চলমান খাতাটা আপনি কালকে আমার অফিসে পৌঁছান, এটা আমাদের ক্যাশ খাতা আমি ধরেন আমি ইউনোকে বলে আমি 3 সদস্যের একটা অডিট টিম করে দিব। আমাদের প্রয়োজনে আমাদের অ্যাকাউন্ট অফিসার সহ সাথে আরো 2 জন অফিসার দিয়ে আমরা একটা অডিট কমিটি করে দেবো, যাতে বিগত একটা অডিট আমরা বলে আমরা বিগত দিনের অডিটটা, ঠিক আছে, আমরা 3 সদস্যের একটা